আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। আসলে আপনারা জানেন যে আপনাদের সামনে একটি মেগা এক্সাম সামনে রয়েছে। এখান থেকে এই পরীক্ষায় সাধারণত বাংলাদেশের সীমান্ত সমাচার বাংলাদেশের সীমান্ত রেখা থেকে প্রশ্ন এসে থাকে। আমরা আজকে এই ব্যাপারটা একটু ক্লারিফাই করার চেষ্টা করব। অনেকেই এখানে কনফিউজড হয়ে যান যে অ্যান্সারটা কী করবেন। বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার। এটা হচ্ছে বিজিবির মতে বর্ডার গার্ড বাংলাদেশ, এবং আমাদের মাধ্যমিক ভূগোল বইতে যেটা আসে সেটা হচ্ছে 4711 কিলোমিটার। সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মাধ্যমিক ভূগোল থেকে কোশ্চেন বেশি এসে থাকে, তবে বিজিবির মতে যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সীমারেখা, এখানে বিজিবির মতামতটা বেশি এসে থাকে, সেটা হচ্ছে 4156 কিলোমিটার। আমরা দেখেন স্টার মার্ক দিয়ে দিয়েছি, সেটাগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো সেটা। এবং বাংলাদেশের সাথে মোট স্থল সীমারেখা, আমাদের তো দুইটা সীমারেখা, একটা হচ্ছে স্থল, একটা হচ্ছে উপকূলীয় বা আপনার কী বলে সমুদ্র বন্দর কেন্দ্রিক যে আমাদের সি বেল্টে যে সীমারেখা সেটা। মোট স্থল সীমারেখা আমাদের বিজিবির মতে ভারতের টোটাল স্থল সীমারেখা হচ্ছে 4427 কিলোমিটার, আর মাধ্যমিক ভূগোল বইতে আছে 3956। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সীমারেখা এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি এসে থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর উপকূলীয় সীমারেখা বিজিবির মতো হচ্ছে 711 কিলোমিটার, মাধ্যমিক ভূগোলের মতো হচ্ছে আপনার 716 কিলোমিটার। আর বাংলাদেশের সাথে আমাদের আরেকটা দেশের সীমান্ত আছে, সেটা হচ্ছে মিয়ানমারের সাথে আমাদের মোট সীমারেখা হচ্ছে 271 কিলোমিটার, এবং মিয়ানমারের সাথে মাধ্যমিক ভূগোলের মতো সীমারেখা হচ্ছে 280। তো মিয়ানমারের ব্যাপারটা মাধ্যমিক ভূগোলের এইটা থেকে বেশি আসে, মিয়ানমারের সাথে সীমারেখাটা প্রতিদিন পরীক্ষা এই টপিক। এখন সাধারণত আপনি কি করবেন, পরীক্ষার হলে যদি দুইটাই আসলে যে কোনো একটা দিলে কারেক্ট। আর সাধারণত আপনি দেখবেন যে দুইটা কখনোই আসে না, এখানে যে কোনো দুইটা থেকে একটা আসে, হয়তো বিজিবির মতামত আসে আর মাধ্যমিক ভূগোলের মতামত আসে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে মিয়ানমারের সাথে কি আমাদের সীমান্ত নাই, উপকূলীয় সীমারেখা না? মিয়ানমারের সাথে আমাদের উপকূলীয় সীমারেখা, টোটাল উপকূলীয় সীমারেখা আছে, মিয়ানমারের সাথে আমাদের উপকূলীয় সীমারেখা নেই। অ্যান্ড এবার আসেন আপনার প্রাথমিকে বা নিবন্ধনে এইসব জায়গাগুলো থেকে দিবস এসে থাকে। সাধারণত আপনারা কমন দিবসগুলো জানেন, যেমন 26শে মার্চ, তারপরে হচ্ছে আপনার 16 ডিসেম্বর। এই দিবসগুলো সম্বন্ধে আপনাদের খুব ভালো ওয়াকিবহাল থাকার কথা। এখন যেহেতু এটা একটা শিক্ষক নিয়োগ পরীক্ষা, এখানে জাতীয় শিক্ষক দিবস কবে? 19 জানুয়ারি। একটু কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, জাতীয় শিক্ষক দিবস হচ্ছে 19 জানুয়ারি, কিন্তু বিশ্ব শিক্ষক দিবস কবে? 5ই অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। অ্যান্ড বিশ্ব কর দিবস, যেহেতু এখন ডিসেম্বর মাস শুরু, নভেম্বর মাস শেষ হলো, কিছুদিন আগে কর দিবস গেল, বাংলাদেশ সরকার কর নিল, সেটা হচ্ছে বিশ্ব কর দিবস 30শে নভেম্বর। আর পরীক্ষাটা হচ্ছে কবে? পরীক্ষাটা হচ্ছে 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর পরীক্ষা হলে সেখানে মুক্তিযুদ্ধ দিবস হচ্ছে 1 ডিসেম্বর। এবারটা একটু আপনারা ক্লিয়ার রাখতে পারেন। এছাড়া আরও কিছু দিবস আছে, এই দিবসগুলো অবশ্যই শেষ মুহূর্তে দেখে যাবেন। খুব সম্ভবত এখান থেকে 1 থেকে 2 মার্ক পাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে দিবস থেকে 1 মার্ক এবং হচ্ছে সীমান্ত থেকে 1 মার্ক। এই দুইটা মার্ক পাওয়ার পসিবিলিটি খুবই বেশি, তবে মিনিমাম 1 মার্ক পাবেনই আশা করা যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ, প্রিপারেশন নিতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।